সার্জিসের ফরওয়ার্ড করা একটা মেসেজে সাংবাদিকদের কাছে চক্ষু ইনস্টিটিউট হাসপাতালের এই দুর্বৃত্তদের নিউজ কভারেজের একটা মেসেজ আমি দেখতে পাচ্ছি। গণ অধিকার পরিষদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজপথে নেমে এসে হঠাৎ করে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগের দিকে অগ্রসর হচ্ছে এবং আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি এবং দেখানোর চেষ্টা করছিলাম আজকের এই বিক্ষোভ কর্মসূচি সরকারের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে নাকি, তাই ওই টোকাই নাকি খেপে গিয়েছে। প্রথমত হচ্ছে ওই ছোকরা ছেলে বোঝাই যাচ্ছে ধান্দাবাজি করার জন্য এর সাথে ছবি ওর সাথে ছবি, কাজে ও কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি না। এবার হামলাকারীদের ধরতে সরকারকে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে ভিপি নূর। শুধু তাই নয়, জাতীয় শহীদ মিনার সমাবেশে যোগ দিতে গিয়ে গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানের ওপর যে হামলা হয়েছে সেই হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের ধরতে সরকারকে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। রোববার 5 জানুয়ারি বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে গণ অধিকার পরিষদে সিনিয়র সহসভাপতি ফারুক হাসানের ওপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশে তিনি এ আলটিমেটাম দেন। শুধু তাই নয়, তিনি আরও বলেন, আগামী 24 ঘন্টার মধ্যে হামলাকারীদের যদি গ্রেপ্তার করা না হয় তবে আমাদের নেতাকর্মীরাই তাদের ধরে এনে ব্যবস্থা নেবে। হামলার নেপথ্যে সার্জিসের নাম আসছে, তবে আমরা এটি বিশ্বাস করি না। হামলাকারীরা আজ সংবাদ সম্মেলন করেছে, সেটার নোটিশ আবার সাংবাদিকদের দিয়েছে সার্জিস। আশা করি এই বিষয়ে সে তার অবস্থান ক্লিয়ার করবে। এই হামলার পেছনে বিদেশি ষড়যন্ত্র থাকতে পারে বলে জানান তিনি। জাতীয় বিপ্লবী পরিষদের প্রোগ্রামে কিভাবে ছুরিয়ে আনা হলো, জুলাই গণ অভ্যুত্থানের পর অনেক বৈপর সংগঠন গঠন করা হচ্ছে। সংবাদ প্রচারের ক্ষেত্রে সংবাদ মাধ্যমকে আরও সচেতন থাকতে হবে। তিনি আরও বলেন, আমাদের স্পষ্ট কথা, ফ্যাসিবাদের সঙ্গে কোনো আপোষ নয়। যারা আপোষ করবে তাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করব। সিইসি বলেন, নিষিদ্ধ না হলে আওয়ামী লীগ নির্বাচনে যাবে, কথা ক্লিয়ার। গণহত্যার বিচারের আগে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না। ফারুক হাসানের ওপর যে বা যারা হামলা করেছে তাদের ধরুন, নইলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে চেয়ারে রাখা হবে না। আপনারা দেখছেন ওয়াচ দ্য স্টোরি ইউটিউব চ্যানেল। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন।